কিছুক্ষণ আগে বিসিবির সভাপতি তামিম ইকবাল একটা ঘোষণা দিয়েছেন এখানেই বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে যে বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন হচ্ছেন লিটন দাস। মিরাজকে বাদ দেওয়া হয়েছে। শান্ত আলোচনায় ছিলেন, তাহিদ হৃদয়কে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। অনেক প্রশ্ন হয়েছে, আমি নিজে প্রশ্ন করেছি, কারণ হঠাৎ করেই ক্যাপ্টেন্সি চেঞ্জ, সামনে বিশ্বকাপ, মিরাজ 4টা সিরিজ জিতেছে ঘরের মাঠে, হঠাৎ করে বাদ কেন, এমন অনেক প্রশ্ন এসেছে। দেখুন, একটা পর্যায়ে মনে হয়েছে যে বিসিবি বাধ্য হয়েই লিটন দাসকে ক্যাপ্টেন্সি দিয়েছেন। কেন দিয়েছেন একটু কথা বলি। দেখুন, লিটন দাস 3টা সিরিজ আগেই দল থেকে বাদ ছিলেন। 6 থেকে 7টা ইনিংসে মাত্র 9 বা 10 রান করেছেন, 4টা ডাক ছিল, খুবই বাজে অবস্থা ছিল, সেখান থেকে ব্যাক করেছেন। এমনটা নয় দারুণ ফর্মে ফিরেছেন, মানে ওডিআইতে দারুণ কিছু করেছেন এমনটাও কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখনও নিজের পায়ের নিচে মাটি খুঁজছেন, মানে পারফরমেন্সটা ব্যাক করার চেষ্টা করছেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণটা কি? শান্ত ওডিআইতে ভালো করছেন, যখন ক্যাপ্টেন্সি করেছেন ওডিআইতে তখনও ভালো করেছেন, ভাইস ক্যাপ্টেন ছিলেন, তাকে বাদ দিয়ে কেন লিটন দাসকে? সেখানে একটাই উত্তর, সাদা এবং লাল বল আলাদা করা, যেন প্লেয়াররা ভালোভাবে একটা ক্যাপ্টেনের অধীনে খেলতে পারে, কারণ দুইটা তো বড় আলাদা ফর্ম্যাট। এই জন্য সারা ওয়ার্ল্ডে এটাই এখন প্র্যাকটিস হয়, এই কারণেই লিটন দাসকে দেওয়া হয়েছে। এই প্রশ্ন হয়েছে যে লিটন দাস তো ওডিআইতে এখনও পারফর্ম করেন না, তখন আবার বলেছেন যে লিটন দাস পরীক্ষিত ভালো লিডার, টি-20তে তিনি ভালো করছেন, দলটাকে ভালোভাবে তৈরি করছেন। 6 থেকে 7 মাস দেখবেন, সামনের বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি ভালো করবেন, এই আত্মবিশ্বাস আছে। দেখুন, এমন একটা অবস্থা যে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউই কিন্তু ক্যাপ্টেন্সিটা এখন এনজয় করেন না, যেটা মিরাজের ক্ষেত্রে হয়েছে। মিরাজকে প্রত্যেকটা ম্যাচ শেষে সমালোচনা দিতে হয়েছে, ম্যাচ জিতলেও, খারাপ করলেও, ম্যাচ হারলেও, তার ব্যাটিং বোলিং সব কিছু নিয়েই। এবং এই জন্যই বারবার প্রশ্ন এসেছে, এবং সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে মিরাজ তো এর আগে 4টা সিরিজ জিতেছেন টানা, মানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং একটা হেরেছেন জিম্বাবুয়েতে। হ্যাঁ, এর আগেও হেরেছেন, সেটা হেরেছেন শ্রীলঙ্কাতে। কিন্তু এখন কেন? সেখানে বলেছেন যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার পারফরমেন্সটা ভালো হচ্ছিল না। তো ওই যে ভালো হচ্ছিল না, সেখানে সিদ্ধান্ত হয়ে গেছে, এরপর আলোচনা এসেছেন কে হচ্ছেন ক্যাপ্টেন। তখনই কিন্তু দুইটা নাম, লিটন দাস এবং শান্ত। এবং সেখানে শান্তর যোগ্যতা থাকা সত্ত্বেও, মানে শান্ত অধিনায়কত্ব পাবেন এমন যোগ্যতা থাকা সত্ত্বেও একটা আলোচনাতে পিছিয়ে গেছেন, সেটা হচ্ছে ওই যে রেড বল এবং হোয়াইট বল, এবং সেখানে লিটন দাস এগিয়ে গেছেন, যদিও তার পারফরমেন্স কিন্তু সেই রকম ভালো হয়নি, মানে দারুণ কিছু করেননি ওডিআইতে। এখন বিষয়টা হচ্ছে চ্যালেঞ্জটা কি? দেখুন, বাংলাদেশ যে ভারতের এগেনস্টে খেলতে পারবেন কি পারবেন না, এটা বড় একটা বিষয়। যদি পারে সেখানে লিটন দাসকে গুছিয়ে নিতে হবে, ভালো করতে হবে। এরপর সাউথ আফ্রিকাতে বাংলাদেশ দল যাবে, সেখানে ওডিআই টি-20 দুটাই আছে, সেখানে ভালো করতে হবে। এবং অবশ্যই অবশ্যই লিটন দাসের উপর চাপটা বেশি হয়ে গেল। আমরা এর আগেও দেখেছি লিটন দাস কিন্তু এমন সময়েও এসেছিলেন যে 3টা ফর্মেটে দারুণ করছেন, যখন দায়িত্ব আসলো লিটন দাস কিন্তু ভেঙে পড়েছিলেন, ভালো করতে পারেননি। আমি এখনও বলছি যে লিটন দাসের থেকে শান্ত এই ফর্মেটের জন্য ভালো একজন অধিনায়ক হতে পারতেন। আমি আবারও বলছি, বারবার বলছি, আবারও বলবো যে লিটন দাসের থেকে সবচেয়ে ভালো চয়েস ছিল শান্ত, কারণ প্রুভেন ছিলেন, ভালো করেছেন। কিন্তু লিটন দাস অনেক সময় চাপের মোমেন্টে বা চাপের সময় ভেঙে পড়েন, সেটা আমরা এর আগেও দেখেছি, এবং সেটা কিন্তু আবারও হতে পারে, কারণ লিটন দাস এখনও সেইভাবে ওডিআইতে ভালো করেননি। তবে ওই যে একটা ব্যাখ্যা, তামিম বলেছেন যে ভালো লিডার হয়েছেন, ভালো করছেন, এবং তাকে দায়িত্ব দিলে ভালো করতে পারবেন। এখন সেই সম্ভাবনা অবশ্যই কথাটা সত্যি হয়, এবার ভালো করতে পারেন। যেই অভিজ্ঞতা আছে শান্তর ক্ষেত্রে ভালো করার, যে অভিজ্ঞতা আছে লিটনের ক্ষেত্রে খারাপ করার, সেটাকে ভালো করতে হবে, এবং তাকে এই চ্যালেঞ্জটা অবশ্যই নিতে হবে। যদি কোনো কারণে আবারও খারাপ করেন, তাহলে কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হলো বিশ্বকাপের আগে, এই সমালোচনা থাকবে, কারণ হঠাৎ করেই ক্যাপ্টেন্সি চেঞ্জ, সামনে বিশ্বকাপ আছে, এটা হয়তো বা অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তবে লিটন দাস টি-20তে ভালোভাবেই ক্যাপ্টেন্সি করেছেন, সাহস দেখিয়েছেন, প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন। সেই কাজটা করতে পারলে এবং শুরুটা ভালো হলে, তার ব্যাটে ভালো শুরু হলে, বাংলাদেশ দল ভালো করলে অবশ্যই কোনো ধরনের সমালোচনা বা আলোচনা আসবে না, এবং বাংলাদেশ দল ভালো একটা পথে যেতে পারবে। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, বাট আপনারা কিভাবে দেখেন এই সিদ্ধান্তকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।